সিমের বিচি দিয়ে মাছ রান্না খেতে কিন্তু খুব মজা। আমি আগে আমার শাশুড়ির জন্য খাবার খুলে দিয়ে আসি, দায়িত্ব শেষ করি, তারপরে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি বড় বড় করে রুই মাছগুলো কেটে নিয়েছি, লেজগুলো এইভাবে একটু চিড়ে নিয়েছি। আর লেজটা আমি সুন্দর রাউন্ড করে কাটি, যাই হোক বটিতে ধার ছিল না আর একটু ঝামেলা হয়েছিল, লেজটা কাটা সুন্দর হয়নি। হলুদ মরিচ দিয়ে যাই হোক মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আজকে আমার কারেন্ট চলে গেছে, তাই একটু মাছটা মাখামাখি করতে একটু বারান্দাতে গিয়েছিলাম। তো এই তো এর মধ্যে আমি মাছগুলো সব দিয়ে দিব, দিয়ে মাছটা একটু কড়া করে ভেজে নেবো, যেহেতু সিমের বিচি দিয়ে রান্না করবো। শুকনো মরিচগুলো ভেজে তুলে রেখে দিলাম, তেলগুলো ঝরে যাবে। টমেটোগুলো কিউব করে কেটে নিয়েছি, আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। আর রসুনগুলো আমি তো সেচে দেবো, এটা তো আপনারা জানেনই। তো এর মধ্যে যেহেতু মাছগুলো ভাজা হয়ে আসবে, মাছগুলো আমি উল্টিয়ে দিব। একটা মাছ একটু মনে হচ্ছিলো ঝামেলা, হাত দিয়েই উল্টিয়ে দিলাম। কিছু কিছু সময় আটকে যায়, তখন হাতটাও ব্যবহার করতে হয়। চানাচুরটা খেতে খুব মজা। আমি রান্না করতে করতে এটা ওটা একটু মাঝে মধ্যে খাই, খেতে ভালোই লাগে। কাজ করব, খেলে একটু গায়ে জোর পাওয়া যায়, কাজ করেও ভালো লাগে। এই তো তেল গরম হয়ে গেছে, মাছটা তুলে নিয়েছি। এর মধ্যে আমি সব কিছু ঢেলে দিয়েছি, টমেটো, আলু, পেঁয়াজ। এর মধ্যে রসুনগুলোও আমি ছেঁচে ওর মধ্যে দিয়ে দিব। তারপরে এই তো সিমের বিচি যেগুলো রেখেছি সেগুলোও দিয়ে দিব। হলুদ মরিচটা রেডি করে রেখেছিলাম আগে থেকে, সেগুলোও দিয়ে দিলাম, মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এই তো সিমের বিচিগুলো ছোট, তাই আমি কিন্তু ছুলি নাই, কারণ ছোট ছোট সিমের বিচি ছেলার কোনো দরকার নাই। ওই যে আলু আর টমেটো দিয়েছি, ওটাই সুন্দর করে হয়ে যাবে। এই যে মেয়ে আবার এর মধ্যে মাছ ভাজা খেতে বায়না করতে এসেছে, তো ওকে মাছ দিয়েছি, খেয়ে আবার আর একটা মাছ খাবে বায়না শুরু করছে, তাই মাছটা একটু ভেঙে ওর মুখে দিয়ে দিলাম, দিয়ে ভাগিয়ে দিলাম। মাছ ভাজা দেখলে বাচ্চারা একটু ঝামেলাই করে, খেতে চায়, তো ভেঙে দিলাম। যাই হোক, এই তো আমার এর মধ্যে সিমের বিচিটা কষানো হয়ে গেছে। দেখাই দিব যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে, এই জন্য আলু আর টমেটো দিয়েছি। সিমের বিচিগুলো যদি বড় হতো না, তাহলে কিন্তু অবশ্যই ছিলে দিতে হতো। আর ছোট ছোট সিমের বিচি, এর খোসাটাও কিন্তু পেটের জন্য অনেক উপকার। শুকনো মরিচগুলো আমি চুলার পাশে রেখে দিলাম যেন মুচমুচে থাকে শেষ পর্যন্ত। তো এর মধ্যে তরকারি বলক উঠে গেছে, আমি মাছগুলা এর মধ্যে এখন একে একে সবগুলা দিয়ে দিব। তেজপাতার কাজ শেষ, তোকে আর থাকার দরকার নাই, তুলে ফেলে দিই। তেজপাতাগুলোও তুলে ফেলে দিলাম। এই তো একটা একটা করে মাছ দিলাম। মাছের পিসগুলো না বড় থাকলে খুব ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। সবসময় যাই হোক একরকম রাখতে পারি না, তবে আমি সাধারণত মাছের পিসগুলা একটু বড় রাখারই চেষ্টা করি। এই তো এখন তরকারিটা রান্না হয়ে যাবে, আমি আর একটু নাড়াচাড়া করে দিব, তারপরে ধনে পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। লবণটা দেখে নিলাম, মাশাল্লাহ সব ঠিক আছে, সেই মজা হয়েছে। ধনেপাতাটা দিয়ে দিলাম ছিটিয়ে। তো আমার তরকারিটা যাই হোক মোটামুটি রান্না শেষ হয়ে গেল। আমার বন্ধুদের সাথেও আজকের গল্প এখানে শেষ। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে আমার অন্য কোনো ভিডিও সাথে। সবাইকে আল্লাহ হাফেজ।